এবং ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ। কি আপনারা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ। এর অনেকগুলো কারণ আছে। এক নম্বর কারণ, আমাদের যুব সমাজ বুঝতে শিখেছে যে আমাদের মূলত শান্তি, মূলত ইসলাম, মূলত আল্লাহর দ্বীন বলতে কোরআনে কারীম এবং সহিহ হাদিসকে বোঝায়। এই গানের মধ্যে ইসলাম না, কিচ্ছা কাহিনীর মধ্যে ইসলাম নয়। ইসলাম কোরআনে কারীম এবং সহিহ হাদিসের মধ্যে। এটা আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। তাহলে আগামী যে প্রজন্ম আসতেছে এই দেশে, এটা সালাফি মানহাজের প্রজন্ম ইনশাআল্লাহ। এরপরে সালাফি মানহাজের দাওয়াত আলহামদুলিল্লাহ যে দায়ীরা আছেন বাংলাদেশে, তারা আলহামদুলিল্লাহ নির্ভেজাল খাঁটি তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তারা এই মাহফিলকে, এই দাওয়াতকে ব্যবসা বাণিজ্যে পরিণত করেন নাই। কিন্তু অন্য মানহাজের যারা মাঠে ময়দানে আমরা দেখতেছেন, এরা বড় বড় ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। এক একজনের রেট খবর নিয়ে দেখিয়েন, 1 লাখ, 1,20,000। তো এগুলা কি দাওয়াত? এগুলাকে দাওয়াত বলে না, এগুলা ধর্ম ব্যবসা। এগুলা দ্বীনের নামে, ইসলামের নামে ব্যবসা। তো ব্যবসা দ্বীনের নামে কিছুদিন হয়তো জমানো যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এই ব্যবসার কোনো প্রভাব পড়ে না, থাকে না। এজন্য হাজার হাজার মাহফিল হয়, মানুষের পরিবর্তন নাই। কিন্তু সালাফি মানহাজের জনসংখ্যা বাড়তেছে না কমতেছে? সালাফি মানহাজের জনশক্তি বাড়া মানি অন্য মানহাজের জনশক্তি কমতেছে। কি মানুষ এগুলা তো অন্য মানহাজ থেকে আসতেছে নাকি? তাইলে এই জায়গায় বাড়া মানি ওই জায়গায় কি হইতেছে? আরেকটা জরিপ করে দেখবেন, আগে মসজিদগুলোতে যত মিলাদ হইতো, এখন এইটা কমে গেছে, অনেক কমছে। কমছে না? তারপরে দেখবেন আগে যেরকম বিভিন্ন জায়গায় জায়গায় ওরস হইতো, বিভিন্ন জায়গায় জায়গায় অনেক বেদাতি অনুষ্ঠান হইতো, এগুলো আস্তে আস্তে অনেক কমে আসতেছে। ব্যবসা মন্দা দেখা দিছে। তাহলে বোঝা যায় ইনশাআল্লাহ ওই ব্যবসা মন্দা হইতে হইতে এক সময় ব্যবসা স্থগিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ব্যবসা তালা লেগে যাবে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সালাফি মানহাজের বাংলাদেশ। আল্লাহ পাক আমাদেরকে সেই তাওহীদের পতাকা বাংলার জমিনে উঠতেছে, আল্লাহ আমাদেরকে সেটা দেখার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয়ে আসি। আমাদের আলোচনার সময় কম, অনেক আলোচক আছেন, ওলামায়ে কেরাম আছেন। আগামীকালও ইনশাআল্লাহ আপনারা বড় বড় অনেক ওলামায়ে কেরামের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আজকেও তো আমাদেরকে ফজরের সালাত পড়া লাগবে নাকি? অনেক এলাকায় মাহফিলের দিন আবার ফজরের নামাজ পড়া লাগে না। দেখবেন যে ফজরের সালাতে মুসল্লি নাই। কিরে ভাই নাই কেন? কয় শাইখ জানেন না আজকে না মাহফিল গেছে। হ্যাঁ, মাহফিল গেলে মুসল্লি নাই। তো যেই মাহফিলে ফজরের মুসল্লি কমায়, ওই মাহফিল না করি চুপ করে বসে থাকা ভালো। ওই মাহফিল করার চেয়ে না করা ভালো। মাহফিল করার উদ্দেশ্য হলো মুসল্লি বাড়া, তো মুসল্লি বাড়ে নাই, তো এটা কি মাহফিল হয়েছে? তাহলে এই মাহফিলে এত কষ্ট, এত শ্রম, এত কিছু দিয়ে লাভটা হলো কি? এই কারণে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে যাতে আমরা ঘুমাই, বিশ্রাম নিয়ে এরপরে সলাতুল ফজর আমরা বা জামাত আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।